একদিকে হরমুজ ও তেহরানের পরমাণু সমৃদ্ধকরণ ইস্যুতে যুক্তরাষ্ট্রের অনড় অবস্থান, অন্যদিকে ইরানের নিজেদের সিদ্ধান্ত থেকে একচুল না সরার মানসিকতা। দুই পক্ষের বিপরীতমুখী অবস্থানে এখনো ঝুলে ইরান শান্তি চুক্তি। এরই মধ্যে সোমবার এক এক্স বার্তায় ইরানের গরুক শহর ও কেশম দ্বীপে সামরিক স্থাপনায় হামলার খবর জানালো মার্কিন সেন্ট্রাল কমান্ড। অভিযানটিকে আত্মরক্ষামূলক উল্লেখ করে যুক্তরাষ্ট্র বলছে, সম্প্রতি মার্কিন ড্রোন MQ-1 বিধ্বস্ত সহ ইরানের আগ্রাসী কর্মকাণ্ডের জবাব দিতে শনি ও রোববার এই হামলা চালানো হয়। এর কিছুক্ষণ পরেই ইরানের বিপ্লবী বাহিনী IRGC দাবি করে, দেশটির সিরিক দ্বীপে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলায় ব্যবহৃত মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে ঠিক কোন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে তা স্পষ্ট করেনি বাহিনীটি। এছাড়াও যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক পদক্ষেপের জবাব সম্পূর্ণ ভিন্নভাবে দেয়া হবে বলে ফের হুঁশিয়ারি দিয়েছে IRGC। এদিকে নতুন করে নিজেদের আকাশসীমায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি করেছে কুয়েত। অন্যদিকে চুক্তি নিয়ে নানা গুঞ্জনের মাঝেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত প্রকাশিত সব খবরই অনুমান নির্ভর। আর ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প ফের দাবি করেন, চুক্তির জন্য মরিয়া ইরান। এটি কার্যকর হলে যুক্তরাষ্ট্র, ইরান সহ সংশ্লিষ্ট সব পক্ষের জন্য ইতিবাচক হবে বলেও দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট। এর আগে পারমাণবিক ইস্যু এবং হরমুজ প্রণালী ঘিরে ইরানকে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির জন্য আরও কঠোর শর্ত দেয় ওয়াশিংটন। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।